এটা কিভাবে আউট হয়, বিষয়টা সত্যি অবিশ্বাস্য। গুজরাতের ব্যাটিং ইনিংসের নবম ওভারের পঞ্চম বলের ঘটনা এটি। সেই সময় বলে ছিলেন স্টাফস এবং ব্যাটে ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার শাহরুখ খান। শাহরুখ খান বল করলে সেই বলটিকে একটু সামনের দিকে থেকে খেলতে চান শাহরুখ খান, কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হওয়ায় সেই বলটিকে ধরে ফেলেন ঋষভ পান্ট। বলটি ধরেই স্টাম্পিং করে আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন ঋষভ পান্ট। ঋষভ পান্টের উদযাপন দেখে মনে হচ্ছিল এটা ক্লিয়ার আউট। ঋষভ পান্টের আবেদনে সাড়া দিয়ে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ পাঠানো হয়। রিভিউতে দেখা যায় ব্যাটের সাথে কোথাও বলটি কানেক্ট হয়নি, যার কারণে এটা স্বাভাবিকভাবেই ক্যাচ আউট হবে না। এরপর আম্পায়ার স্টাম্পিং এর ইস্যু চেক করে দেখেন, আর সেখানেই বাজে এই বিপত্তি। এখানে দেখা যায় ঋষভ পান্ট বলটি ধরে স্টাম্পে লাগাতে ধরলে তার হাত থেকে বলটি ছিটকে স্টাম্পেই লাগে, কিন্তু যখন বলটি স্টাম্পে লাগে সেই সময় স্টাম্পের কোনো বাতি জ্বলেনি। কিন্তু তার কিছু ন্যানো সেকেন্ড পর ঋষভ পান্ট স্টাম্পে গ্লাভস লাগালে আলো জ্বলে ওঠে, কিন্তু বল যখন লাগে সেই সময় স্টাম্পে আলো জ্বলেনি। কিন্তু ক্রিকেটের নিয়ম হিসেবে যখন বল লাগবে সেই সময় আলো জ্বলতে হবে। হাত বা অন্য কিছু লাগার ফলে আলো জ্বললে সেই আউট গণ্য হবে না। স্বাভাবিকভাবেই এটা নট আউট হওয়ার কথা, কিন্তু তারপরেও আম্পায়ার এটাকে আউট দিয়ে দিল। আর এটা থেকে সেই সময় হতাশ হয়েছিলেন শুভমান গিল। আর এই রহস্যজনক আউটে আউট হয়ে 0 রান করেই সাজঘরে ফেরেন শাহরুখ খান। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি আদৌ আউট ছিল নাকি এটা নট আউট? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।